তো আজকে আমি বানাতে চলেছি সকালের নাস্তা। এখন এই ফ্রাই প্যানটা বসিয়ে দিব। আমি যে ম্যারিনেট করা পরোটাটা বানিয়েছিলাম সেটা এখন আমি এটার উপরে দিব। আগে দেখে নিই তাপ কতটুকু উঠছে। তাপ তো অতটা উঠেনি। তো এই দেখুন আমার ম্যারিনেট করা করা পরোটাটা আমি এটার মধ্যে রেখে দিব। আর কি এটা ডিপ করেছিলাম। আর এতক্ষণ এই বাটিটাকে আনবে। বাটিটার মধ্যে আমি ডিমটাকে ফাটাইয়ে দিয়ে দিব। দাঁড়ান, এই ডিমটাকে এখন দিব আমি। আর কে হাতে ধরেছে তো অনেক কষ্টে ডিমটাকে বের করছিলাম। কুসুমটা আর কি দিব না। যা, কুসুমটা ফেটেই গেল। ডিমটা এখন রেখে দিচ্ছি। দেখি পরোটাটা নিচের পাটটা হয়ে গিয়েছে, তাই উল্টে পাল্টে দেবো এখন। হ্যাঁ, এখন চলুন আমরা আমাদের ডিমের কাছে যাই। এখন দেখলাম ডিমটা কিন্তু অলরেডি ফাটানো হয়ে গেছে। অনেক কষ্টে ফাটিয়েছি। ভেবেছিলাম কুসুম দিয়ে আরেকটা রেসিপি বানাবো, কিন্তু এই রেসিপিটা আর হলো না। হ্যাঁ, তো প্রথম এই ডিমটার মধ্যে আমি একটু লবণ দিব। লবণ পরিমাণ মতন লবণ। আর একটু লবণ হবে। দাঁড়ান, এখন এটাকে আমি মিশিয়ে নিতে ভালো করে। এখানে দেখলাম আমাদের পরোটাটা অলরেডি ফুলতেছে। আপনারা যদি চান তাহলে এরকম পরোটাগুলোকে আমি তেল দিয়ে দিলাম। ম্যারিনেট করে রেখে দিতে পারেন, মানে বানিয়ে ফ্রিজে ওপেন করে রেখে দিতে পারেন। তো আমি এখানে পরিমাণ মতন তেল দিব। তেল দিয়ে এবার আমি এটাকে ভালো করে ভেজে নেব। যখন ফুলতেছে, কীভাবে ফুলতেছে এখানে, এটাকে আমি পুরোটাকে ফুলাতে চেষ্টা করব। কত সুন্দর, এই যে ফুলে গিয়েছে। এখন আমি আবার নিচে করে দেব। কত সুন্দর লাল হলো, দেখলেন তো সুন্দর করে। এটাকে এখন আমি আমার প্লেটে রেখে দিব। আরও নতুন নতুন ব্লগ দেখতে চাইলে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। এখন দেখুন, এখন আমি ডিমটা, আজকে আমার পরোটাটা কিন্তু নাও হতো, গ্যাস ছিল না, তাই কারেন্টের চুলাটার মধ্যে রান্না করতে পারলাম। এখন ভালো করে ঢেলে দিবেন। আমি কিন্তু বড় করতে বেশি পছন্দ করি। দেখলেন কত সুন্দর। আমি না সবসময় তেল একটু কমই দিই। তেল দিতে বেশি ভুলে যাই, তাই এখনই তেলটা এই দেখুন। কত সুন্দর।
কারেন্টের চুলাটাকে এখন অফ করে দেব। আর এটাকে এভাবে নিব, উঠিয়ে দেব। আজকে আমার এটাই নাস্তা। আল্লাহ হাফিজ, বাই বাই।